ঐতিহাসিকভাবে গোপালগঞ্জ জেলাকে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে গণ্য করা হয়, তবে কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটি আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না। টুঙ্গিপাড়া কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ ৩ আসনে ১৯৮৬ সালে প্রথমবার নির্বাচিত হওয়ার পর থেকে নৌকা প্রতীক নিয়ে ৮ বার সংসদ সদস্য নির্বাচিত হন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসন্ন নির্বাচনে গোপালগঞ্জ ৩ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন এস.এম. জিলানী। প্রতিবারই প্রতিদ্বন্দ্বীরা এই আসনে জামানত হারান। কেবল একবার উপনির্বাচনে জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদ সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিএনপির মনোনয়ন পাওয়া এস.এম. জিলানী জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি। ৩ নভেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ২৩৭টি আসনে প্রার্থীর সম্ভাব্য তালিকা ঘোষণা করা হয়। গোপালগঞ্জের বাকি দুটি আসনের মধ্যে গোপালগঞ্জ ১ আসনে সেলিমুজ্জামান মোল্লা, গোপালগঞ্জ ২ আসনে ডাক্তার কে.এম. বাবর আলীর নাম প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছে।